একাম অবতার কপিল অবতার অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার। হে মৎস্যকুমারাম বলাও নরহরি ভক্ত রাম রঘুরাম রাম অবতরী ঈশ্বরের অংশ কলা সকল অবতার প্রথম পুরাণে অবতার রঘুবর নন্দন হল গোলকনাথ সংকর্ষণ রাম অবতার সাত সব ঈশ্বরের অংশ কলা পুরাণে লিখিত বর্তমান ব্রহ্ম অবতার কল্কি সব অবতার হতে রাম দয়াময় দারুণ ব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময় পূর্ণব্রহ্ম সনন্দন সেই সুতানন্দ হল শশীর নন্দন যে কালে জন্মিলে কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয় পুণ্য হল সে কাল করিয়া যমুনায় শশী গর্ভে জন্ম লয়ে নাসির পূর্ণ দীক্ষা পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলেন 48 বৎসর পরে মিশিল যুগকালে সকল হরণ করে তারে বলে হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌর হরি হে প্রেমানন্দ নিত্যানন্দ তার সবই ঘরে হরিকে হরিয়ে সেই হরি ভক্ত দ্বারে নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরি চার আসল হরি পূর্ণানন্দ হরি হরি চার লীলা সুদার সাগর তারকের কয় হরি তাকে মকর পূর্ণ ব্রহ্ম অবতার প্রয়োজন পূর্ব ভগবত পুরনের প্রসঙ্গ কি বলি ত্রেতা যুগে সূর্য বংশে বিষ্ণু চতুরংশে হল দশরথ নন্দন দাপারেতে কারাগারে জন্ম বসুদেবের ঘরে যশোদা হৃদয়ে রতন এর যোগমায়া প্রভাবে দেবকীর গর্ভেতে আকর্ষণ যোগমায়া আকর্ষণে জন্মিলেন বৃন্দাবনে বলরাম কীর্তন এরে নন্দ যেই শশী সুত সেই হইল সেই নিত্যানন্দ হইল বলরাম এরে সেই লীলা শঙ্কর সননে খেতর জন্মধাম নিত্যানন্দ হইল নরোত্তম শ্রী চৈতন্য রামচন্দ্র শ্রীনিবাস গৌরচন্দ্র তিন প্রভু প্রেম প্রসারিল যে জন্মে অবতার পশ্চাতে করি প্রচার ওরা কান্দি হইল শেষ লীলা যস্য পুত্র যস্য নাম যত হইল জন্মদাম করিল লিখিতে আশায় দেহ শিখি সজন বিজ্ঞ দেহ মরে সেই ভাগ্য মন ঈশ্বর যেন নয় মানব কুলে আসিয়া যশবন্ত সুত হয়ে জন্ম নিল সকল নবী প্রচারিল গম্ব সত্যি সনাতন ধর্ম জানাই জগত হরি কি দিব ধন্য প্রভু লীলায় করি যুগে সবলীলা হলো ভক্তি যোগে দশরথ গৃহে জন্ম লয়ে শ্রীরাম রঘুরাম হরণ পূর্ণ ভক্ত মনস্কাম বৈকুণ্ঠ নারায়ণ হরি হইল লীলাকারী নন্দন কৃষ্ণ গোলক বিহারী ভুবাবে হরণ ভক্ত মনোরমকারী ভক্ত সঙ্গে প্রেম রসে মধুর মাধুরী তিনি শক্তি একত্র হইয়া ভগবান দেবকী বায়ু বটে দুই শক্তি যান ব্রহ্ম বৈবত্য পুরাণে মীমাংসা রয়েছে যশোদার গর্ভে মহাবিষ্ণু জন্মিয়াছে চারি সত্যের যুগে হরে কৃষ্ণ লীলা ভগবত সুরে মীমাংসা করিলা
বহুত প্রমাণ লাগে সেটাও লিখিতে, অন্যান্য প্রমাণ গ্রন্থে রয়েছে বলিতে। চৈতন্য চৈতন্যিত তার প্রমাণ, বহু যুগত পরে এলো ভগবান। নন্দসিত বলে যারে ভগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। বহুদ্রাপর কলি আসে আর যায়, স্বয়ং এই অবতার তাতে নাহি হয়। অষ্টবিংশ মস্ত সম্বস্তর শেষ যেই কলি, অবতীর্ণ ভক্তবৃন্দ লইয়া সকলি। যে দ্বাপারে অন্য শক্তি বিসর্জন হয়, গোলকে বিহারী লীলা গোকুলে।